শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আজকে আমরা এমন একটি ম্যাজিক কাজ শিখব, যেটা হচ্ছে ইচ ব্রাউজারে, অর্থাৎ মাইক্রোসফট যে ইচ রয়েছে এখান থেকে যে আমরা কোপাইলট ইউজ করে কিভাবে যে আমরা ইমেজ জেনারেট করে তা ইমেজটা অ্যাডোবে ইলাস্ট্রেটরে কাস্টমাইজ করে কিভাবে আমরা একটা একটা ফেসিভ মার্কেটপ্লেস অ্যাডোবি থেকে কিভাবে আমরা ফাইল আপলোড করব, তার আমরা আজকে ফাইল খাস রেডি করা সহ, প্রসেসিং সহ, আপলোড সহ, কিভাবে ট্যাগ জেনারেট করতে হবে, কিভাবে লিখতে হবে, সব কিছু আমি এই একই ক্লাসে বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই আশা রাখি। তো দেখি, আমরা প্রথমে মাইক্রোসফট ইচ ব্রাউজারে আপনারা আসবেন। তারপর এখানে এসে কোপাইলট, এই যে এখানে লেখা আছে ওপেন কোপাইলট, এখানে ক্লিক করবেন। ওপেন কোপাইলটে এসে আমাদেরকে এখানে এই যে রেডি হয়েছে, এখানে একটা প্রম্পট লিখে দিতে হবে। প্রম্পটটা আমরা লিখে দেব। আমি এখানে কিছু প্রম্পট লিখে রেখেছি। সেই প্রম্পটটা এই যে দেখেন, আমি এই যে এখান থেকে এটা কপি করব। প্রথমে কপি করে এখানে রাখবো। এখানে রেখে আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা কি লিখব। তো আমরা দেখি কাপ, আমরা একটা কাপ ক্রিয়েটিভ কাপ ভেক্টর স্টাইল সিলেটি with white background, WHITE, white background, create a creative cup vector style। ওকে, তো আমরা দেখি এই প্রম্পটটা দিয়ে দেখি এখানে আমাদের কোন ধরনের রেজাল্ট দেয়। বন্ধুরা দেখবেন, আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক এভাবেই চেষ্টা করে দেখতে পারেন, একবার, দুইবার, তিনবার। এটা কিন্তু খুবই পাওয়ারফুল সফটওয়্যার, ডালি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আমাদেরকে কিন্তু 30টা মতো ইমেজ দিয়ে থাকে, যেমন 1/30, এতে 30 থেকে। এটা কিন্তু পাওয়ারফুল সফটওয়্যার বন্ধুরা, পাওয়ার্ড বাই ডেল E3। তো আমাদের ইমেজগুলো রেডি হোক, দেখি কোন ধরনের ইমেজ আসতেছে। আচ্ছা, এই যে ঠিক এ ধরনের ইমেজ আসতেছে। ওকে, তো এক্ষেত্রে আমরা ভেক্টর স্টাইল না দিয়ে ক্রিয়েট এ কাপ শুধু দিব, যে ক্রিয়েট এ কাপ সিলেটি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ক্রিয়েট এ কাপ। আমরা ক্রিয়েটিভ এগুলা দেব না, বেশি স্টাইল হয়ে গেছে, এই স্টাইল আমাদের দরকার নেই। ব্যাস, এখানে দিয়ে দিব ক্রিয়েট এ কাপ সিলেটি উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেখি আমাদের কোন ধরনের ডিজাইন দেয়। দেখি বন্ধুরা, মেইন কথা হলো আমাদেরকে আমরা যে ইমেজ জেনারেট করব তার কনসেপ্টটা আমাদেরকে আগে ভালোভাবে নিতে হবে। তো কনসেপ্টটা যদি ভালো থাকে তাহলে আমাদের CREATE ক্রিয়েট, আমরা লিখে দিই, এটা রেডি হোক। CREATE ক্রিয়েট এ, আমরা খাও দিই, ক্রিয়েট এ খাও সিলোটি LHOUETTE সিলোটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, BSCKGROUND, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ক্রিয়েট এ কাউ সিলেটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা তাহলে এটা দিয়ে দেখি। আমাদের নেট কানেকশন দেখতে হবে আগে, তারপর আমাদের আমরা ইমেজটা জেনারেট করে দেখি। ক্রিয়েট এ কাউ সিলেটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, দেখি আমাদের খাওটা কীরকম সুন্দর দিচ্ছে। আমাদের ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত দেয়। তো এটা কিন্তু একটা পাওয়ারফুল সফটওয়্যার, ডালি সফটওয়্যার। তো এটা মোটামুটি মাইক্রোসফট ইচে আমাদের জন্য ফিরিয়ে দিচ্ছে। এই যে দেখেন কত সুন্দর খাও আমাদেরকে দিয়েছে। ওকে, তো আমরা এই ইমেজটা নিতে পারি। আমরা ইমেজের উপর ক্লিক করব। দেখেন বন্ধুরা কিভাবে নেবেন, একদম সুন্দর। তারপর এখান থেকে ডাউনলোড দিবেন। অর্থাৎ আপনার গ্রাফিক্স ডিজাইনের জিরো নলেজ থেকেও আপনি আর্ন করতে পারবেন। এটা হচ্ছে প্যাসিভ ইনকাম।
তো আমরা ইমেজটা ডাউনলোড করলাম। তো আমরা এখন কি করব, এটা মিনিমাইজ করে রাখবো। তারপর আমাদেরকে যেতে হবে কোথায়, এই আমরা এখন এইটা ওপেন হোক। এটা ওপেন হইতে হইতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই। এখান থেকে আমরা ওপেন করব নিউ থেকে আমরা একটা নিউ ডকুমেন্ট নেব। দেখেন বন্ধুরা, এটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর। আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে যাদের একদম ভালো ধারণা রয়েছে আমি তাদেরকে বলবো না, যারা একদম নিউলি নতুন অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা নেই, আপনারা ইউটিউবে বিভিন্ন ফ্রি চ্যানেল দেখে ফ্রি ভিডিও দেখে আপনারা ধারণা নেবেন কোনটা মেনু বার, কোনটা টুল বার্স, এগুলা কোনটার কী রকম ব্যবহার, এগুলা আপনি ভালোভাবে শিখে নেবেন। তারপর এইভাবে আসবেন, এভাবে ওপেন করবেন, ওপেন করে নিউ আর্টবোর্ড নেবেন। যেমন আমি নিউ আর্টবোর্ড এখান থেকে ওপেন করতেছি, আর্টবোর্ডটি আসুক। তো আর্টবোর্ডের সাইজটা কিন্তু আমাদেরকে একটা অর্থাৎ মাইক্রো স্টক সাইটগুলো যে সমস্ত মাপের সাইজের গ্রহণ করে ঠিক সেই ধরনের সেই সাইজের আমাদেরকে নিতে হবে। ওকে, তো দেখা যাক, আমরা এইদিকে গিয়ে দেখি। আগে আমাদের মজিলা ফায়ারফক্সে গিয়ে দেখি। এখান থেকে আমরা ওপেন করব। এখান থেকে দেখি আমাদের মজিলা ফায়ারফক্সে এদিকে ওপেন হোক, আর এদিকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের এটাও রেডি হোক। ওকে, তো দেখা যাক। এই যে আমরা কিন্তু এই যে ওপেন করতেছি। তো আমরা কিন্তু আজকে অ্যাডোবি স্টকে এই ফাইল আপলোড করা শিখব। ওকে, তো আমরা অ্যাডোবি স্টক ওপেন করব এখান থেকে। এই যে আমরা অ্যাডোবি স্টক ওপেন করব। তো আমাদের পরিপূর্ণভাবে আগে রেডি করতে হবে, এটা রেডি হোক। তো আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, আমাদের ফাইল থেকে নিউ। ওকে, তো নিউ থেকে আমাদেরকে নিউ একটা আর্টবোর্ড নিতে হবে। বন্ধুরা, আমাদের সফটওয়্যারটি কিন্তু যথেষ্ট ভারী, এ কারণে হয়তো আমাদের একটু লোড নিতে একটু সময় নিচ্ছে। তো তাড়াহুড়া করা যাবে না কোনো প্রকারে, যেহেতু সফটওয়্যারের কাজ, আমাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ওকে বন্ধুরা, দেখেন আমরা এটা মিনিমাইজ করে রাখতে পারি। এইটা ওপেন হোক। ওকে, তো দেখি আমরা এদিকে ওপেন হইতে হইতে আমরা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে ওপেন, এদিকে ওপেন হোক, আর এদিকে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হোক। ওকে, আমাদের এই যে দেখেন বন্ধুরা, এখানে আমাদেরকে সাইটটা নিতে হবে, অর্থাৎ নিউ ডকুমেন্ট, যে ডকুমেন্টটা আমরা নেব আর্টবোর্ড, এই আর্টবোর্ডটা কিন্তু 4000 ওয়েজ এবং হাইটে 2663, আর এটা পিক্সেলে থাকবে, আর RGB কালার মোড 300 ppi, এটা ডিফল্ট থাকবে। ওকে দিয়ে দিব। এই যে আমাদের আর্টবোর্ডটা হয়ে গেল। তো আর্টবোর্ড যখন হয়ে গেল, এখন আমরা যেই ইমেজটা জেনারেট করেছি সেই ইমেজটা আমরা এখন এখানে এনে ট্রেসিং করব। ওকে, কিভাবে ট্রেসিং করতে হয়, কিভাবে ভেক্টর তৈরি করতে হয়, আমরা কিন্তু এখনই শিখব বন্ধুরা। তো আমাদের আর্টবোর্ডটা হয়ে গেল। এখন আর্টবোর্ডটা আমরা একটু মিনিমাইজ করি, কন্ট্রোল অল্টার দিয়ে। তারপর আমরা এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে প্লেস থেকে আমাদেরকে, অর্থাৎ যেই ইমেজটা কোপাইলট দিয়ে ইটস ব্রাউজারের মাধ্যমে কোপাইলট দিয়ে আমরা যে ইমেজটা ফ্রিভাবে, একদম ফ্রিতে, কোনো ডিজাইন নলেজ ছাড়া আমরা একদম সুন্দর ডিজাইন যেটা আমরা ডাউনলোড করেছি সেই ইমেজটা এখানে নিব। এখানে নিয়ে আমাদেরকে ওই ইমেজটা, এই যে এই খাউটা এখানে নিব। যেমন দেখেন বন্ধুরা, আমি কিভাবে নিচ্ছি, আপনারা ঠিক স্টেপ বাই স্টেপ আমার মতো করে নিবেন। এই যে দেখেন, ইমেজটা আসুক, এই যে আমরা এখানে রাখবো। এখানে ইমেজটা রেখে এখন আমাদের কি করতে হবে, এইটা এসে গেছে, একটু এসে যাক। তা এসে গেলে আমাদেরকে এই যে ইমেজ ট্রেস নামে একটা লেখা আছে, আমরা সরাসরি এখানে ক্লিক দিব না, আমরা এই যে এখানে ট্রেসিং প্রিসেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। যেহেতু সাদা এবং কালো, এই কারণে আমরা সিলেটি দেব। তো সিলেটিতে আমরা ক্লিক করলাম, এই যে প্রসেস হয়ে গেল।
তার প্রসেস যখন হয়ে গেল, এখন আমাদেরকে দেখতে হবে এইটার হচ্ছে ইমেজ থ্রেসের, অর্থাৎ আমরা ইমেজ থ্রেস করার জন্য একটা ট্রান্সফলটা এতটুকু করে দেব, তারপর এখান থেকে এক্সপান্ড করে দেব। তখন আমাদের ইমেজটা একদম গর্জিয়াস দেখাবে এবং সুন্দর দেখাবে। এই যে আমাদের হয়ে গেল। ওকে, তো এখন এটা যেহেতু হয়ে গেল, শুধু একটা করে আমরা এখানে দিব। এখানে একটু আমরা সাইজটা বড় করতে পারি, এভাবে একটু সামান্য সাইজটা বড় করতে পারি। তারপর এটা মিডলে রাখার জন্য আমরা এখানে কি করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করব। এই যে হয়ে গেল। ওকে, তো এখন আমাদেরকে কন্ট্রোল অল্টা শিফট করে এভাবে মাউসের রাইট বাটন করে চেক করতে হবে কোনো জায়গায় ডাস্ট রয়েছে কিনা। আশা করি ডাস্ট নেই। তারপর আমরা এখান থেকে ফাইলে ক্লিক করব, এখান থেকে সেভ ইমেজ ক্লিক করব। সেভ ইমেজ থেকে আমাদেরকে এখান থেকে যেতে হবে কোথায়, ইপিএস এ আমরা ইয়ে করব। এখন আমাদেরকে যেহেতু এটা খাও, আমরা এখানে দিব কি খাও না, আমরা দিব কি ক্রিয়েটিভ